দাম যে বাড়লো, আল্লাহ নিজে ওয়াজ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ বলো। কোরআন শরীফে আমাদের ঘোষণা। হায় হায় কি ভাগ্য আমরা। আর আমরা যদি খাই সুদ, আমরা যদি খাই ঘুষ, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আমাদের ঘোষণা কোরআন শরীফে, সকল নবীর উম্মতের মধ্যে আমরা হলাম উত্তম, সকল মানুষের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের ঘোষণা যেই নবীর উম্মতের জন্য দিয়েছেন, এই নবীর পক্ষে আপনারা কি নিতে রাজি আছেন? এই নবীর কথাগুলো মাইনা চলতে কি আপনারা রাজি আছেন? এই নবীর পক্ষ নিলেই আপনাদের দাম বাড়বে, ইজ্জত সম্মান বাড়বে। তার বাস্তব কিভাবে বাড়ে দেখেন। নবী যেদিন মেরাজের সফরে যায়, জিবরাইল আলাইহিস সালাম বুরাক থেকে সিদরাতুল মুনতাহায় নবীজিকে নামায়া দিলেন। নামেন হুজুর, নামেন নামেন। আরে কি ব্যাপার, হঠাৎ করে নামাইতাছো? হুজুর এখানে নামেন, আপনি নামেন। নামার পরে জিগাই, কি ব্যাপার? আমি কি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর প্রেম প্রাসাদে কি আমি এসে গেছি? না না, বহুদূর। কত দূর? জিবরাইল কই আমি জানি না। তাহলে আপনি আমার নামায় দিলেন যে? জিবরাইলকে হুজুর কি লেগে নামায় দিছি জানেন? কি লেগা? এখন পর্যন্ত আমি জিবরাইলের সীমানা, এখন পর্যন্ত আমি জিবরাইলের সীমানা এবং বুরাকের সীমানা। এখান থেকে 1 ইঞ্চি যদি সামনে বাড়ি, আমি জিবরাইল এবং বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাব, কিচ্ছুই থাকবে না। রাসূল কয়, জিবরাইল আমি যাব কেমনে? হুজুর এটা আপনার জন্য খোলা আছে, আমরার জন্য নয়। কেমনে যাব রে জিবরাইল? ব্যবস্থা করবে মালিকে। লম্বা ঘটনা। আইসা গেলেন রফরফ, সোনার আসন, সুন্দর আসন। নবীজি রফরফে চোয়ার হলেন, যেখানে জিবরাইল বুরাক যাইতে পারে না। আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই ছাই হয়, কিন্তু চলছে আমার নবী রফরফে চোয়ার হইয়া। নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারে না, আমার এই নবীর সঙ্গী হইয়া হরিণীর চামড়ার জুতা তো রওনা হয়েছে। জুতাও যায়। জুতা যদি নবীর পক্ষে যাইয়া আল্লাহ নূরের তাজাল্লিতে না জ্বলে আরশ পর্যন্ত যাইতে পারে, সেই নবীর উম্মত হইয়া যদি সেই নবীর আদর্শ লইয়া চলতে পারেন, বলুন কোরআনের ভাষায় আপনার দাম বাড়বে না কমবে? এই নবীর উম্মত হইতে হবে, নবীর আদর্শ মানতে হবে, তাহলে আপনার দাম কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে। কত দাম? সবার চাইতে দাম। যেমন বাস্তবে আসেন, আমরা দেশে আমাদের এই ফুটবাতিজা এলাকার লোকজন পুলিশে চাকরি করে। আচ্ছা কোন তো, আমরা সাধারণ মানুষের চাইতে একটা পুলিশের দাম একটু বেশি না? কেন বেশি? তার গায়ে সরকারি পোশাক, এখানে লেখা আছে পুলিশ, এই জন্য তার দাম আমাদের চাইতে একটু বেশি। আল্লাহ কয়, বন্ধু সব নবী রাসূলের উম্মতের মধ্যে তোমার উম্মত হলো পুলিশ। কি কি কি? স্পেশাল ক্ষমতায় আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা পাইছে। নবীজি কয়, পুলিশের মধ্যে আবার অফিসার আছে না? পুলিশের মধ্যে অফিসার আছে না? আল্লাহ গো হগল এই পুলিশে অফিসার গিরি একজন লাগতো না? আল্লাহ কয়, বন্ধু দেখি তোমার মুখ থেকে পুলিশের অফিসার বাইরে। নবীজি বস কিরা দিছে বাইর কিরা, হাদিস শরীফ। ওলামা ও উম্মতি, ওলামা ও উম্মতি কাম্বিয়াই বনি ইসরাঈল। অফিসার হবে যারা আমার উম্মতের মধ্যে মাদ্রাসায় লেখাপড়া করে, নাইবে নবী আলেম হইছে, এরা অফিসার। দেখছেন না?
পুলিশ লেহার পরেও যারা অফিসার এদিকে আবার স্টার দেয়, লাল ফিতা দেয়। নবী আলেম ওলামাদের এখানে স্টার আর লাল ফিতা দিয়া এমন মর্যাদা বাড়াইছে, বনি ইসরাইলের পয়গাম্বরের চাইতে দাম। বনি ইসরাইলের পয়গাম্বরদের মতো কইছিত, নবী গো আপনার কথা ঠিক মানি, কিন্তু জিনিসটা বুঝে আসে না, হেরা হইব উম্মত আর আমরা নবী রাসূল, মর্যাদার দিক তো আমাদের কাছাকাছি হবে, এটা কিভাবে হবে? এটা আপনার কথা রাইট, কিন্তু বুঝে আসে না। একটু রাসূল কয়, তুমি কি বোঝার জন্য কিছু চাইতেছো নাকি? হুজুর আপনার একজন উম্মতের সাথে আমার দেখা হইলে একটু কথাবার্তা বইলে দেখতাম আপনার উম্মতের পাওয়ার কিরকম আছে। আল্লাহ কয়, ও মুসা নবী তুমি কি দেখবা, এই নবীর একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি। অনেকে সুদ খায়া না খায়া, ঘুষ ঘুষ, এই সত্যি হইব কি নামাজ পইরা না সাইরা? বাবারে এই কয়দিন দুনিয়ায় থাকবেন, আমাদের আগে যারা আসছিল হেরা গেছে গা, আমরাও কবে জানি যাইগা, যাইবার আগে লন আমরা আখিরি নবীর উম্মত হইয়া যাই। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বাবারা আমি আপনাদের এলাকায় তো আসি নাই কোনোদিন, লক্ষ্মীপুরে মনে হয় জীবনের এই প্রথম আইছি। এও আইলাম, শরীরটা ভালো না, গলার অবস্থাও সুবিধা না। যাই হোক, রিজিকের বাজেট আল্লাহ যেভাবে করছে এইভাবেই আসতে হবে। ছেলেটা 2-3 বার ভৈরব গেছে, নাম জানি কি, মোহাম্মদ হারুনুর রশিদ মুসলিম। মাশাআল্লাহ সুন্দর নাম, হারুনুর রশিদ মুসলিম। এই ছেলেটা বড় আবেগের সহিত কষ্ট করে যাইতে হতো, তো কষ্ট করে কয়েকদিন গেছে। আচ্ছা ভৈরব কষ্ট করে গিয়া যে মাহফিলটা করলো, কাজটা কি খারাপ করছে? কাজটা কি খারাপ? বাবা বলুন না, কাজটা কি খারাপ? এরকম ভালো কাজের পক্ষে আপনারা থাকবেন, আপনারা ভালো কাজের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনায় যাচ্ছি। নবীজি জিগায়, তুমি কি আমার উম্মতের সাথে কথা বইলা একটু দেখতে চাও? হুজুর 6 নাম্বার আকাশে আপনার উম্মত ফামু কই? এটা তো যুক্তির কথা। মুসা আলাইহিস সালাম কয় 6 নাম্বার আকাশে উম্মত ফামু কই? রাসূল কয় আমি আইনা দেই। সুবহানাল্লাহ, আমি আইনা দেই। 6 নাম্বার আকাশ থেকে নবী ডাকতেছে, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। গাজালি সাহেব 250-300 বছর আগে দুনিয়াতে আয়া গেছে, আর নবীজি কইতে রুহের জগৎ ডাহে, রুহের জগৎ ডাহে। আরে আমরার ক্ষমতা রুহের জগৎ চলছে, সুবহানাল্লাহ। আরে আজগা তো খালি শেষ করছেন সুদ আর ঘুষ খায়া আর নামাজটা সাইরা দিয়া। আজগার ওয়াজে আমরা কিছু জিনিস ছাড়বো, কিছু জিনিস ধরবো, জিব্রাইলের চাইতে বেশি পাওয়ার আমরা রোজগার করব। রাজি আছেন তো আপনারা? এবার নবীজি ডাকে, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি নবীজি ডাকে রুহের জগৎ থেকে 6 নাম্বার আকাশে আয়া হাজির হয়ে গেছে গা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? হ্যাঁ। হুজুর কেন ডাকছেন? আমি হাজির। ওনারে চিনো? উনি মুসা আলাইহিস সালাম, তোমার সাথে কথা বলবে। ও হুজুর আপনি মুসা আলাইহিস সালাম, আমার সাথে কথা বলবেন? বলেন কি কথা বলবেন বলেন। বাচ্চা অচিনা একটা বাচ্চা পাইলে তো আগে মানুষের নাম ওই জিগায়, বাবা তোমার নাম কি? জিগাইছি তোমার নাম কি? ও আমার নাম জিগাইছেন? আমার নাম তো মনে জানেন না আপনি, আর জানার তো কথা না। আমার নাম হলো গাজ্জালি, আর বাবার নাম তো আপনি জানেন না, বাবার নাম হলো এই, দাদার নাম তো জানার কথাই না, দাদার নাম সেই, দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই, এইভাবে দাদা বাবা বড় বাবা এটা কইতে কইতে 14 সিঁড়ির নাম কইতেছে। পিচ্ছি রুহের জগৎ তাইছে, রুহু এর কত বড় হইছে। মুসা আলাইহিস সালাম এমন খুব রাগী ছিলেন, উনি তো ধমক মাইনা বুঝছে, একটা জিগাইছি কতগুলি কইতে শুরু করছে।
গাজদালি সাহেব উল্টা দমক মেরে পিছে রাখেন, কইটা দেন। তোমার কইতে দিব মানে একটা জিজ্ঞেসি একটা কইবা, কতটা কইতাছ কহা আমারে কইতে দেন। থামাইছেন কিনলে গিয়া? ও থামাইছি, তোমার একটা জিজ্ঞাসি একটা উত্তর দিবা, তুমি কয়টা উত্তর দিতেছ? থামাইতাম না। আমি যে এলাকায় ইমামতি করতাম আজ থেকে প্রায় 20 বছর আগে, 20 বছর হবে না, 17-18 বছর আগে, আপনার খুব ভদ্রলোকের এলাকা আর কি, শিক্ষিত এলাকা। এরা অসামাজিক অযৌক্তিক কোনো গালাগালি ঝগড়াঝাটি তারা করে না। এক পর্যায়ে বাপ বেটার ঝগড়া লাগিয়া বুড়া বাবা শিক্ষিত মানুষ তো ছেলেরে দমক মারছে, তোমাকে শাট আপ দমক মারছে। পোলারও রাগ উইটা গেছে, হ্যাঁ বসার থেকে উইটা কই আপনাকে ডবল শাট আপ। কি কর, শিক্ষিত মানুষ তো। আচ্ছা যতই শিক্ষিত হোক, সন্তান কি হোলা বাবারে ডবল সেট আপ দিতে পারবে? এটা আমার নবীর আদর্শের মধ্যে নাই। বাবা আসুন আমরা আখিরি নবীর উম্মত হই, নবীর আদর্শে যাই। নবীজি ওয়াজ করেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস-সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। বাবারে সেট আপ না দিয়া, মারে সেট আপ না দিয়া কি করতে পারো মা বাবার সাথে? বাবা মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার দিয়ে মা বাবারে খুশি করো, তাহলে তোমার আমল নামায় কি পাইবা? সুবহানাল্লাহ বলুন না। এই মা বাবার জন্য কিছু করা কি আপনাদের দরকার আছে? আর যদি মা বাবা কবরও থাকে, 2 ফোঁটা চোখের পানি দিয়ে আজকের আখিরি মোনাজাতে শরীক হইতে আপনারা কি রাজি আছেন? কেন রাজি হবেন না? বাবা কি কষ্ট কম করতো? মাথার গাম বাবার পায়ের পাতায় গিয়ে পড়ছে, রাত্র 8টা বাজে গেছে, বাবা কাজ কাম সারে নাই সন্তানের মায়ায়, রাত্রে 9টায় বাড়িতে রওনা হয়েছে। এও খালি হাতে না, বাজার করে 10 টাকা বেশি, 10 টাকার কিছু কিনছে বাচ্চাদের জন্য। যায় দেখছে বাচ্চা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ডাইকা উঠাইয়া মুখের মধ্যে দিছে। বাচ্চার মা বলছে তুমি কি পাগল হয়ে গেছো? বাচ্চাগুলো ঘুমাইছে, দেখো এই পরিশ্রম তো বাচ্চার লেগে করি, মজা আনছি বাচ্চার জন্য, একটু যদি না খাওয়াইতারি আমি বাবার সারা রাত ঘুম হইতো না। এই বাবা কবরে এমন মানুষ আছেন না এখানে? বাবা আদরের সন্তান সন্ধ্যার দিকে বাড়িতে আইসা দেহে বাড়িতে নাই, ওই 5-এ পড়ে, বাচ্চাদের সাথে বাচ্চারা একটা মিল মহব্বত, কোন বন্ধুর বাড়িতে জানি বেড়াইতে গেছে, আসতে দেরি হইতেছে। বাবা সারা দিনের কষ্ট, এরপরও বাড়িতে আইসা শুনে আব্দুল মালেক গড় নাই। বাবা 2টা চোখের পানি ছেড়ে ডাকছে, মালিকের মা হারিকেনটা ধরাইয়া দাও। মা বলে তুমি সারা দিন কষ্ট করেছো, বিছনায় শু। বাবা চোখের পানি ছাড়ছে, কেমনে শুমু, আমার মালিক দি করো নাই। হারিকেনটা ধরাইয়া বাবা রাস্তায় রাস্তায় ঘুরছে, দোকানে গিয়া ডাক দিছে, আমার মালিক কেন আছো? এ হারিকেল জীবনের তরে নিবা গেছে, এই মানুষ আছেন না কেন? বাবারা বসুন, দোয়া না করে কেউ যায় না। বলতেছিলাম ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দমক মারছে, আপনি থামেন, সেটআপ ডবল সেটআপ মারছে। বাবা ডবল সেটআপ মা বাবাকে দেওয়া যাবে না, বরঞ্চ ডবল সেটআপ না দিয়ে যদি মা বাবাকে খুশি করার জন্য কিছু আনতে পারেন, কিছু দিয়ে খুশি করতে পারেন, তাহলে রাসূল বলছে বিররুল ওয়ালিদাইনি আফদাল মিনাস সালাত ওয়াস সাদাকাত আস-সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। কত নেকি পাবেন? আপনি বাজার থেকে আসতে রিকশা চালান, ভ্যান চালান, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, বাজার বুজার করে টাকা শর্ট পড়ে গেছে, টাকা কোলায় না, রোজগার কম, 10টা টাকা বেশি, রাত্র 10টা বাজে, 10টা টাকা দিয়ে একটা কমলা কিনে বাড়িতে ঢুইকা অন্য ঘরে না গিয়ে আগে তোমার বুড়া মা বুড়া বাবা যেই ঘরে, এই ঘরে দরজায় দাঁড়ায় ডাক মারো, মা মা গো। বলুন সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কার ঘরের দরজাটা খোলা থাকে? ঘুমাই রয়েছেন আপনারা? তা আওয়াজটা দুর্বল কেন? কে দরজাটা খোলা রাখে? মা মাগো, মা বাবা আইসো, তোমার জন্য আমি ঘুমাই না, দরজাটা খুলে রাখছি। মা গরিব মানুষ, রুজি রোজগার নাই,
প্রয়োজনীয় বাজার করে, মা টাকা পয়সা বাঁচছে না, বেশি খাওয়ার দরকার মা বাবা তোমরা দুইজনকে, কিন্তু রোজগার কম, পারি না গো বাবা, এই যে একটা কমলা আনছি মা, এই কমলাটা তুমি আর বাবা দুইজনে রাত্রে কমলাটা খাইও। মা একটা কমলা পায়া বলুন খুশি হবে না বেজার হবে? একটা তো, একটা পায়া, এরপরও মা কি আবার জিগায়, ছেলে রে তোর ছেলে মেয়ে লেগে আনছস না? মা চাউল ডাউল কিনা পয়সা থাকে না তো, 10 টাকা বেশি হয়েছে তোমরা লেগে, হেরা খাইবো না, হেরা খাওয়ার দিন আছে, তোমরা বুড়ো হয়ে গেছো মা, বাবার হলে একটা কমলা খাও, বেশি খাওয়ার দরকার ছিল কিন্তু পয়সা কোলাইতে পারি না মা, খাও না মা, খাও না। মা খুশি, বাবার কাছে গিয়ে কই দেখছো কেমন পোলা জন্ম দিছো, নিজের ছেলে মেয়ের লেগে নাই না, আমার আর তোমার লেগে একটা কমলা আনছে। মা বাবা খুশি। রাসূল বলছে এটুকুন খুশি একটা কমলা 10 টাকা দিয়া যারা করেছো তোমার আমল নামায় কত নেকি। একটা লোক মসজিদ থেকে নামাজ পড়ে, রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে নেকি লইয়া বাড়ি যাইতেছে, এই একটা কমলা দিয়া মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নেকি লইয়া তুমি ঘরে ঢুকেছো। এই কাজগুলি নবীর পরামর্শে আমাদের করা দরকার আছে না? তাইলে এই মাহফিলটাও দরকার আছে। যদি মাহফিলটা না হইতো এই আলোচনা শোনার সুযোগ আমরা পাইতাম না। আবার সাথে সাথে আরেকটা জিনিস দরকার, এখানে কি মাদ্রাসা হইতেছে? মাদ্রাসা না হইলে হুজুর পাইবেন কইতে কি কান? জানাজা পড়াইবো, ওয়াজ করব, মসজিদের ইমামতি করব, বিয়ে পড়াইবো, এগুলি পাইবেন কই মাদ্রাসা না হইলে? মাদ্রাসা না হইলে মসজিদেরও কোনো দাম নাই, মসজিদের ইমামই পাইতেন না। যখন মাদ্রাসা ছিল না তখন মসজিদের ইমাম পাওয়া গেছে না। এক বেচারা ইমামতি করতে গেছে, মুসল্লিরা বইয়া ইন্টারভিউ নেই, মানে মাদ্রাসাতে তো পড়ছে না, সুরত পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইছে, অন বেচারা দিছে ইমামতি করতে গেছে। এই ইমাম সাহেব আপনি ইমামতি করবেন? হ, তাহলে ইন্টারভিউ নেই। ইন্টারভিউ জানে না, যারা নিব ইন্টারভিউ হ্যাঁ অত কিছু জানে না। হুজুর একটা সূরা পড়েন, তে বেচারা সূরা পড়তেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফুল। আচ্ছা আপনারা হাসলেন কি লিগা? ভুল হইছে, এটা দেখছেন? দেখছেন ওখান কিন্তু ভুল হইছে। ভুল করার ক্ষমতা হইছে কই গিয়া কন্ত দেহি? মাদ্রাসায় গিয়া, মক্তবে গিয়া এগুলি পড়ছেন দেখে ভুল ধরতেছেন। এমন একটা সময় ছিল মাদ্রাসা মক্তব ছিল না, আলেম ওলামা ছিল না, বিধায় ভুল ধরার ক্ষমতা ছিল না। বেটা সুর বালা বিআসহাবিল ফুল কইয়া যখন টান মারছে, মুসল্লিরা কয় হুজুর থামেন থামেন, আপনার অ্যাপার্টমেন্ট দেওয়া হলো। এটা বেশি দিন আগের ঘটনা না, আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমি যখন হেফজখানায় পড়ি, আমার সাথে এক হাফেজ হেফজখানায় পড়ে হাফেজ হইছে, তারাবির লাগে পাঠাইছে ভাটি এলাকায়। ভাটি এলাকায় বর্ষাকালে পানি নিচে থাকে, তারা ভাটি এলাকা। কইতাছে দোস্ত জোহরের আজানটা কোন রকম বইয়া ওই দেই, মিনারাত থাকে তো জোহরের আজান বলে বইয়া দেয়। ও আসরেরটা রোজা রাখি আর খারই তারি না, বইতামও পারি না, হুইয়া হুইয়া ওই দেই। তারাবির নামাজ পড়াইবো, গ্রাম দেশ তো কারেন্ট টারেন্টও নাই, মশা মশা বলে খারইবার পারে না, মশার যন্ত্রণা। তো একদিন নামাজ পড়াইছে কোরআন শরীফের আয়াত না, ওটা মশার সূরা দিয়া। এশারের নামাজ পড়া নিয়ত বাইন্দা খারিয়া সূরা পড়ে, ইয়া আইয়ুহাল মুসা ইন্না বুনবুন পার। পুরা নামাজ পড়াইলাম মশার সূরা। আচ্ছা আরেকজন হাফেজ যদি পাশে থাকতো তাহলে কি এই সুযোগ পাইতো? কিন্তু অহন কিন্তু এই সুযোগ আর নাই, জায়গায় জায়গায় মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা কার ঘর কন্ত দেহি? অনুজানি কেন আল্লাহর ঘর কইছে। তাহলে এই মাদ্রাসাটা দরকার আছে এখনো? এটা কি মাদ্রাসার? এটা দরকার আছে ওহনো। মাদ্রাসা বলে আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর বলুন তো? রাসূলের ঘর। বলুন কার ঘর? এই রাসূলের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন নি? তাইলে এই থাকার অর্থ হবে মাদ্রাসাটা বানান লাগবো।
মাদ্রাসা বানায়া নবীর আদর্শ এই এলাকায় আনতে হবে। যাই হোক, লম্ব হয়ে যেতেছে গা, ফাঁকে দেখো দূর কইলাম আর কি। আপনাদের কষ্ট দিতেছে না তো? লম্বা হইলেও আমি 12টার পরে দোয়া হইব, 12টার আগে দোয়া হইতো না। যাই হোক, বাবারে সেটআপ দিবেন না, পারলে বাবার জন্য একটা কমলা কিনে নিয়েন। মাকে ধমক দিবেন না, পারলে মার জন্য একটা মিষ্টির গোটা নিয়ে যায়েন। বাবাকে ধাক্কা দিবেন না, পারলে বাবার জন্য পাঞ্জাবি কিনে নিয়ে যায়েন। মুসা আলাইহিস সালাম রে সেটআপ মারছে, কথাটা খেলাছে আপনাদের? মাশাআল্লাহ, হ্যাঁ সজাগ আছেন দি, ভাবছিলাম ঘুমায় নিয়ে আবার গেছে। মুসা আলাইহিস সালাম ডাকতেছে, আমারে সেটআপ মারলেন, কই আমারে মারলেন যে? কো আপনারে মারছি, আপনারে একটা জিগাইছি, একটা জবাব দিবেন। কয়টা জবাব দিবেন? কো এটার লাগি আমারে সেটআপ দিবেন? হুজুর আমারে একটা জিগাইছেন, কয়টা বেশি কইছি, এই জন্য আপনার রাগ উঠে গেছে। গাজ্জালী সাহেব কইতাছে মুসা আলাইহিস সালাম রে, আচ্ছা আপনি যে মুসা নবী, আপনারা যে আল্লাহ একদিন জিগাইছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? একটাই তো জিগাইছেন, আপনি একটা বললেই পারতেন, কলা হিয়া আসয়, আমার হাতে লাঠি। আল্লাহ জিগাইছেন একটা, আপনি একটা জবাব দিতে পারতেন। আমি তো মানুষ, আপনিও মানুষ, আপনি সৃষ্টি আমিও সৃষ্টি, আমরা একটা জায়গা দুইটা কইলে আপনার রাগ উঠে যা। আল্লাহ যে আপনার একটা সৃষ্টি, আপনি আর স্রষ্টা জিগাইছেন হাতে কি? একটা জিগাইছেন, একটা জবাব না দিয়া এই দিন কয়টা জবাব দিছিলেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় মুসা নবী, আখিরি নবীর উম্মতের লগে মাতবুরি কইরো না। নবী যে কইছে উলামা ও উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, এটাই রাইট। মাতবুরি কইরো না, বুঝাইবো ওখানে। হুজুর আপনারা তো একটা জিগাইছেন হাতে কি? কইরে পারতেন লাঠি, আপনি কয়টা কইতেন? হাতে লাঠি, ধাক্কা দিয়া খারই কইতেন না? মুসা আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আসিন কই? আচ্ছা যেই বেড়ালা এই কাণ্ড কারখানা করতেছে তার দাম আসেনি? আসেনি? হায় হায়, এই গাজ্জালী সাহেবের জীবনী। বাবারে আমরা তো, আমার তো টার্গেট আপনাদেরকে নিয়ে ছিল নবীকে স্বপ্নে দেখার জন্য। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী দুনিয়াতে আইসা আল্লাহ রাসূলের সাথে এমন সম্পর্ক করেছে। ইমাম গাজ্জালী সাহেব একদিন 100 অলি লইয়া গেছে, আল্লাহর অলি 100 অলি, 100 অলি লইয়া সোনার মদিনায় গিয়ে 100 আল্লাহর অলিরে নবীজির সোনার মদিনার রওজা পাকের চারপাশে বসাইছে। বসায়া ইমাম গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 মেহমান লই আইছি আপনার বাড়ি। কয়শো মেহমান? 100 মেহমান লই আপনার বাড়ি দাইছি, আমরা খাইবার লাগে আইছি না। আপনি হন রান্না বাড়া নাই, আপনারা কইতে খাওয়াইবেন। নবী গো খাইবার লাগে আইছি না, আপনার লগে বাড়িওয়ালার লগে একটু দেখা করে গেলে গেই চলবো। আমি বাংলাতে কইতেছি, উনি আরবিতে কইছে, এই বেশ কম। হুজুর 100 মেহমান লইছি, নাইলে আমার ইজ্জতটা থাকে না একটু দেখা না করলে। আরে কইছি নবীর লগে দেখা করামো। ও মদিনার কামলিওয়ালা নবী, আমিও আজকের মাহফিলে বলছি একটা স্বপ্নের দিদারের ব্যবস্থার জন্য। নবী গো আমার ইজ্জতটা, আমার ইজ্জতটার উপরে ধাক্কা না দিয়া একদিন আপনার আদরের উম্মতের সাথে একটা স্বপ্নের দিদার দেখাইলেন। আল্লাহ আল্লাহ আমাদের এই আকাঙ্ক্ষাটা তুমি পুরা করে দিও, সকলে বলো না আমিন। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হেরারে বড় গর্ব করে লই আইছি, কইছি নবীরে দেখামু। নবী গো আপনার বাড়িতে আইছি, বাড়িতে যদি বাড়িওয়ালার লগে দেখা না হয় এই সফরের সার্থকতা নাই। ও নবী আপনি তো হারেন, কি লেগে দেরি করতেছেন? আমরা মেহমান লই আইছি, আমার ইজ্জতটা একটু রাখেন। এইভাবে ডাকতে ডাকতে ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, ইমাম গাজ্জালী সাহেব এইভাবে ডাহে আর 100 অলি বই রইছে, বাড়ি ছাড়তাম না। এমন সময় দেখা যায় নবীজি রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। এই নবীকে চিনা, নবীর আদর্শ নিয়ে চলা আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, তাইরে বিজয় আমাদের, শান্তি আমাদের, সুখ আমাদের, ইজ্জত আমাদের, সম্মান আমাদের। এতটা কইতারেন হেইডা ভাল লাগে। আমারে একটা জিগাইছেন, দুইটা বেশি কইলে মেজাজ খারাপ হয়। হ্যাঁ
আবার থেট মারছে, কে? চোখ লাল করে, কে? মুসা আলাইহিস সালাম, হুজুর হুজুর আপনার উম্মতের ভাবার যে কি আমি বুঝা লাইছি, আপনি থামাইন থামাইন, আপনি থামাইন। নবীজি এইভাবে থাপ্পড় দিয়ে বলছিলেন, খামোশ। ইমাম গাজ্জালী সাহেবের মা বলেন, আমার গাজ্জালীর এদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে, আমি দেখি গাজ্জালীর পিঠ থেকে রোশনি বাহির হইতেছে। আশ্চর্য, এই ঘটনা তো দেখি নাই। ভালো করে লক্ষ্য করে দেখি, রুহের জগতে নবীজির থাপ্পড়ের হাত মোবারকের 5 আঙ্গুলের দাগ গাজ্জালীর পিঠের মধ্যে আছে। বাবারে, কি যে খেলা খেলেছে আখিরি নবীর উম্মত লইয়া, শুধু দুনিয়াতে না আখিরাতেও খেলবে। কিন্তু আমরা এই খেলাগুলি ছেড়ে দিয়ে, এই খেলার মাঠ ছেড়ে দিয়ে দুনিয়ার সাধারণ সুখের জন্য আমরা অবৈধ পথে পাও বাড়াচ্ছি। বাবা, এটা আমাদের কাজ না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের মর্যাদা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উখরিজাত লিন-নাস, এই ইজ্জত সম্মানটা ধরে রাখার জন্য আমাদের কিছু কাজ আছে। সেই পরামর্শ আল্লাহ নিজে আমাদেরকে কোরআন শরীফে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বিশ্বাসীরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। যদি এই মর্যাদায় আসলে তোমরা যেতে চাও, তাইলে পুরোপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। বলুন, ইসলামে ঢুকতে গেলে কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে। ছাড়তে হবে সুদ। কেন? নবীর জীবনে কোনোদিন সুদ খাইছে এই প্রমাণটা কেউ দিতে পারবেন? ও লক্ষ্মীপুরের লক্ষ্মী মানুষ, পারবেন কি আপনারা? যদি এই সুদ কেউ খান, নবীর বাস্তব দেখা তো হবেই না, স্বপ্নের দেখাও হবে না। আর যদি এটা সাইরা সাইরা এটা সাইরা দিবেন, আরেকটা ধইরা লাইবেন। কি ধরবেন? নামাজ। নামাজ নামাজ। আর নামাজ যদি জামাতের সহিত ধরতেন, তাইলে নবী দেখবার লাগে আপনার দৌড়তে হবে না। নবী আপনার একদিন ডাক দিব, এদিকে আমার চিনছস? যারে দেখার পাগল ছিলি আমি সেই ব্যক্তি। বাস্তবে যদি যেতে হয়, যেতে হবে সোনার মদিনা। আমার নবীকে খুশি করার জন্য দুনিয়ায় কিছু জিনিস ছাড়ছেন, কিছু জিনিস ধরছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর মদিনার শাসক, রাষ্ট্রপতি হইয়া নবী যে কাজ করতেন সেইগুলি ধরতেন, নবী যেইগুলি পছন্দ করতেন না সেইগুলি ওমর ছেড়ে দিতেন। ওমর রাষ্ট্রপতি, নবী খুশি করার কাজগুলি করেন। খুশির মধ্যে একটা কাজ হলো জামাতের সহিত নামাজ আদায় করা। ওমর মসজিদের নববীতে রাষ্ট্রপতি হইয়া ইমামতি করে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পারবো ইমামতি করতে? রাষ্ট্রপতি ওমর মসজিদের নববীর ইমাম। আমরার কোন একজনই রাষ্ট্রপতিরে বা কোন মন্ত্রীরে যদি দেন কালকা ফজরের নামাজের ইমামতিটা করতে বলে, ইমাম সাহেব বাইত গেছে গা, মন্ত্রী সাহেব আপনি পড়াইন, আল্লাহ রহমত। কি কইন? পারবো? পারবো তখন, যেহেতু মুসলমান। যদি নবীর আদর্শে আদর্শবান হয়, তাহলে মন্ত্রীও ইনশাআল্লাহ ইমামতি করতে পারবে, কারণ মুসলমান তো। জানো মুসলমান তুমি কত শ্রদ্ধার প্রাপ্ত? বাস্তব ঘটনা। এই মাসের 8 তারিখে ভারত ত্রিপুরা মাহফিল ছিল, তাদের নির্বাচন। ভারতের ত্রিপুরার মন্ত্রী, আরেকজন কি এমএলএ না কি কয়, 2 জন মিলে হিন্দু ভদ্রলোক রাত্রে 11টায় মাহফিলে, কমপক্ষে 25 থেকে 30,000 লোকের উপস্থিতি ত্রিপুরা মাহফিলে। 2 মন্ত্রী এসে স্টেজে উঠে নমস্কার দিয়ে আমার পায়ে পড়ে রয়েছে 10 মিনিট। মুসলমানরা কয়, হুজুর 10 মিনিট তো আপনার পায়ে পড়ে রয়েছে না, আমরা মুসলমানের সারাটি বুট হেল হয়ে গেছে গা। কিন্তু তাদের শ্রদ্ধা কত, পায়ে ধরে বসে রয়েছে 10 মিনিট।
সকলকে নমস্কার দিয়ে শ্রদ্ধা জানাইলেন। এই যে তাদের মুসলমানদের প্রতি শ্রদ্ধা, দেখছি ভারতে কোন কোন মাজারের মধ্যে হিন্দু যতগুলো যায় মুসলমানও ততগুলো যায় না। যেভাবে হিন্দুরা শ্রদ্ধা করে একজন আল্লাহওয়ালাকে, আল্লাহর ওলিকে, মুসলমানরা এরকম করে না। একটা মসজিদের সামনে দিয়ে যাইতে হিন্দু ভদ্রলোক, মা বোনেরা পর্যন্ত, মহিলারা পর্যন্ত দেখছি মসজিদের সামনে গেলে মসজিদটাকে সালাম করে যায়। তোমরা সেই শ্রদ্ধার প্রাপ্ত ছিলে মুসলমান জাতি, আজকে নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে বিশ্বজুড়ে তোমরা ঘৃণিত হয়ে গেছো। আসো আবার রহমতের নবীর আদর্শে যাই, যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। নবীর আদর্শ নিয়ে আবার আমরা সমাজে, আবার আমরা দেশে বেরিয়ে যাই। আমাদের বিজয় হবে, শান্তি হবে, সুখ হবে। জনগণ, বিজাতিরা পর্যন্ত আমাদেরকে শ্রদ্ধা করবে। আমরা শ্রদ্ধার জাতি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেই হোক বাবারা, ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, আমি সংক্ষেপ করতেছি। রাষ্ট্রপতি ওমর ইমামতি করে মসজিদে নববীতে, কারণ কিছু কাজ আছে রাসূল খুশি হয়। তার বাস্তব মা আয়েশার জীবনী। মসজিদে নববীতে জামাতের সময় হলো, যেই জামাতে ইমামতি করবেন রাসূল, কিন্তু রাসূল যে অসুস্থ, এত অসুস্থ, নামাজের সময় কাছাইছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখি রাসূল নামাজের যাওয়ার জন্য এত ব্যস্ততা, অসুস্থতার জন্য দাঁড়াইতে পারে না, কষ্ট মষ্ট করে দাঁড়াইছে, আমার নবী কাত হয়ে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয়েশা রে, আমি কি পারবো না জামাতে যাইতে? আবার কষ্ট মষ্ট করে নবীজি দাঁড়াইলে চিত হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলেন, আয়েশা রে, আমাকে ধরে ধরে আমাকে দাঁড় করাইয়া দে, আমি দেখি মসজিদে নববীতে যাইতে পারি কিনা। আবার ধরে ভর করে দাঁড়াইতে ছিল, আমার নবী উপর হইয়া জমিনে পড়ে গেছে। মা আয়েশা ডাকে, হুজুর পারবেন না, শাস্তে কোলায় না, যাইতে পারবেন না। আমার নবী কান্দে, আয়েশা রে, আমার কি আর নসিব হবে না জামাতের শহীদ নামাজ আদায় করতে? 17 ওয়াক্ত নামাজ অসুস্থতার জন্য নবী জামাতে যাইতে পারে নাই। কত ওয়াক্ত? 17 ওয়াক্ত সারা জীবনে। আমরা মনে হয় সারা জীবনে 17 ওয়াক্ত অনেকে আছে পড়ছিই না। জামাত তো দূরের কথা, 17 ওয়াক্ত নামাজ জীবনই মনে পড়ছি না। আমি কি পারবো না সুন্দর জামাতের শরীক হইতে? হুজুর অসুস্থ, বেশি পারবেন না, তাহলে অনুমতি দিয়ে দাও। আবু বকর সিদ্দিক আজ থেকে জামাতের ইমাম। এই খবর পৌঁছে গেলে মসজিদে নববীর মুসল্লিরা কান্দে রে, একজনের গলায় ধরে আরেকজন, আজ থেকে বুঝি মসজিদে নববীর জামাত আমরা রাসূল হারা হয়ে গেছি। চোখের পানি ঝরতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল হারা জামাত কিভাবে চলবে? কেমনে রাসূল হারা জামাত তারা পড়বে? কিন্তু নামাজ যে পড়তেই হবে, নবীর নির্দেশ। জামাত শুরু হলো। ইমাম আবু বকর, আমার নবী ডাকে, আয়েশা গো, আমার হুজরার দরজাগুলি ভালো করে খুলে দাও, আমি মসজিদের নববীর জামাতের অবস্থাটা দেখি। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকাইয়া দেখি আমার নবী জামাতের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে গো, চোখের পানি, জামা কাপড় ভিজতেছে। অনেকক্ষণ পর আবার মুস্কি মুস্কি হাসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতের দিকে তাকাইয়া কাঁদলেন, আবার হাসলেন। আমার নবী বলেন, এরে আয়েশা, কাঁদলাম এই জন্য রে, এই জামাত দেখলে আমার আল্লাহ খুশি হয়। এই জামাতের নামাজ শুরু হলে লক্ষ লক্ষ ফেরেশতারা জামাত মানুষের চেহারা ভিডিও করে আল্লাহর আরশে নিয়ে জমা করে হয়। এরে আয়েশা, আজকের ভিডিওতে আমি রাসূল উঠতে পারলাম না, আজকের জামাতে আমি রাসূল যাইতে পারলাম না, এই দুঃখে আমি রাসূল কাঁদতেছি। হাসলাম এই জন্য, আমি নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছি এই জামাত পৃথিবীর জমিনে কায়েম করে যাওয়ার জন্য, আমার উম্মতের জামাতের সহিত নামাজ শিক্ষা দেওয়ার জন্য। আয়েশা রে, মনে বড় খুশি লাগলো, আমি জামাতে না থাকলেও আমার উম্মতেরা কি জামাতে নামাজ পড়বে, এই সুন্দর জামাত তারা চালু রাখবে, বিদায় আমি খুশি হলাম। তাহলে
নবী খুশি করার জন্য একটা রাস্তা আমরা পেয়েছি, যদি আমরা জামাতে থাকি আমার রাসূল খুশি হবে। বলুন, রাসূল খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হবে কিনা? যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, এই নবীকে খুশি করলে বলুন আমার আল্লাহ খুশি হবে কিনা? তাহলে খুশি করার কাজটা হলো জামাতের সহিত নামাজ। এই নবীকে খুশি করার কাজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হইয়াও ফজরের 2 রাকাত নামাজ জামাতের ইমাম হলেন রাষ্ট্রপতি ওমর। ফজরের 2 রাকাত নামাজের রাষ্ট্রপতি ওমর ইমাম। 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল ওমর। দ্বিতীয় রাকাতে দাঁড়াইতে ছিল ওমর, সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। বাঁকা অবস্থায় সোজা পিছনের কাতার থেকে একজন ইহুদি লম্বা ছুরি রাইখা নামাজে দাঁড়াইছে। ওমর যখন দাঁড়াইতেছে সোজা হইতে পারে নাই, বাঁকার মধ্যেই ডান দিক দিয়ে কলিজাটার মধ্যে ছুরিটা মারছে। কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে ছুরিটা অল্প বেরিয়ে গেছে। ওমর যে বিছানায় রাসূল দাঁড়াইয়া নামাজ পড়াইতো, ওই বিছানার মধ্যে গো কাত হয়ে ওমর পড়ে গেছে। শক্তিশালী পুরুষ ওমর রক্ত বাহির হইয়া মসজিদে নববীর ফ্লোর লাল লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত দেখে মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল করে দিলি, কার রক্ত? ওমরের ছেলে আব্দুল্লাহ মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কাঁদতেছে, মুসল্লিরা গো, ও মুসল্লিরা, আমার বাবার জীবন শেষ করে ফেলেছে গো, তোমরা দরজাগুলি বন্ধ করে দাও মসজিদে নববীর, আমি আমার বাবার প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ, না না, প্রতিশোধ না, ইসলাম প্রতিশোধের ধর্ম না, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। ও বাবা যুবক, তোমরা আবার সেই ইসলামটা হাতে নাও। ও লক্ষ্মীপুরের লক্ষ্মীরা, তোমরা এই ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম হিসাবে হাতে নিয়ে প্রতিশোধের ধর্ম নয়, ভ্রাতৃত্বের ধর্ম নিয়ে বেরিয়ে যাও। আবার বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। গত শুক্রবারের আগের শুক্রবার ঢাকা টঙ্গী গাজীপুরের একজন খ্রিস্টান, জীবনে হিন্দু মুসলমান হয়েছে অনেক, কিন্তু খ্রিস্টান মুসলমান হইতে দেখি নাই। একটা যুবক এই মোটা করে বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আইসা হাজির বৈরবে, হুজুর আপনি কি তুফাজ্জল? আপনার বহুত ক্যাসেট শুনেছি, মনটা মানাইতে পারলাম না, আমাকে মুসলমান করে দেন। বললাম আপনি কে? আমি খ্রিস্টান। আশ্চর্য, হিন্দু মুসলমান হইতে দেখেছি, হইছে, করেছি, কিন্তু একজন হিন্দু মহিলাও একদিন মা ছেলে মিলে সিলেট মৌলভীবাজার শাহ মোস্তফা মাজার শরীফের মাহফিলে মা ছেলে একেবারে স্টেজে এসে মুসলমান হয়ে গেলেন, কিন্তু এই খ্রিস্টান লোক তো আসতে দেখি নাই। বললাম বাবা কালকে শুক্রবার, তুমি কালকে আইসো। কালকে শুক্রবার আসলে আমি পরামর্শ চাইলাম জ্ঞানীদেরকে, এতে ছেলেটা মুসলমান হইতে গেলে তার কি দরকার, হয়তো সে কেস করে দিবে, তার আত্মীয় স্বজনরা বিপদ আসতে পারে। ছেলেটা বলতেছে আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছাই আমি কাগজে লিখিত দিব, যেভাবে বলেন আমি মুসলমান হব। যাই হোক, গোসল টুসুল করে সেই জুমার দিন আসছে মুসলমান হওয়ার জন্য। তখন একজন সাংবাদিক বললেন, হুজুর এটা সরকারি কাগজে এফিডেভিট করতে হবে, আর কি কি করতে হবে, এগুলি করার পর মুসলমান। বললেন যে বাবা তোমার কাগজের দায়িত্ব নেওয়া হলো, তুমি কালকে বা পরশু তোমাকে আনুষ্ঠানিকভাবে মুসলমান বানানো হবে। যুবকটা চট করে দাঁড়ায় বলে, হুজুর আমাকে 2 দিন পরে মুসলমান বানাবেন, আমার যে মনের আশা মুসলমান হব, যদি আমাকে আজকে কালিমা না পড়ান, যদি বিকালে আমি মারা যাই। আল্লাহু আকবার বলুন। যুবকটার কি আকাঙ্ক্ষা! ও বাবা, লক্ষ্মীপুরের যুবকেরা, তোমরা সেই আদর্শ নিয়ে বেরিয়ে যাও। তোমাদের আচার আচরণ দেখে বিধর্মী যুবকেরা যেন আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তার কথার জবাব আমি দিতে পারলাম না, বাধ্য হলাম তাকে কালিমা পড়ায় দিতে। আমাকে কালিমা পড়াবেন না, বিকালে যদি আমি মারা যাই, তাইলে তো আমার মনের আশা মনে রইল, পুরা হইল না। আসল ইসলাম
ভ্রাতৃত্বের ধর্ম, হিংসার ধর্ম নয়। এখন আমাদের মধ্যে হিংসায় ভরে গেছে, হিংসায়। বাবা রে বাবা, আমরা ভৈরব এলাকায় এক মৌলবী ওই আরেক মৌলবীর দিকে এমনেসা। বাবা, এই রূপ কেন আমাদের মধ্যে ঢুকলো? আপনাদের এলাকায় তো আমি আসি নাই, জানি না আপনাদের খবর, আপনাদের কথা বলি নাই, আমরা ভৈরবের কথা কইতেছি। হিংসা নয়, ভ্রাতৃত্ব পয়দা করতে হবে। যদি আবার এই শান্তির ইসলামের বিজয় আনতে চান, মুসলমানরা শান্তিতে থাকতে চান, এবার ভ্রাতৃত্বের ইসলাম নিয়ে বেরিয়ে আসতে হবে। হিংসার ইসলাম নয়, প্রতিশোধের ইসলাম নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়। দেখুন ওমর কি শিক্ষা দিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ ডাকতেছে, বাবা আমি প্রতিশোধ নেব, আপনাকে কে আঘাত করেছে? ওমর বলেন, বাবা প্রতিশোধ না, প্রতিশোধ চাই না, আমি চাই একটা কথা, কি? তুমি একটা কাজ করো, প্রতিশোধ নিয়ে আমাকে খুশি করতে পারবে না, আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও, এই বিদায় মুহূর্তে তুমি একটা কাজ করো। কি কাজ করব? রে আব্দুল্লাহ, যাও মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া দেখো আমার নবীর রওজার পাশে রে আমার ভাই আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইয়া রইছে। রে আব্দুল্লাহ, পারবিনি আবু বকরের মতো আমার রাসূলের পাশে শুয়াইতে? কি আকাঙ্ক্ষা, কি আবদার! রাসূলের পাশে শুয়াইতে পারবিনি, তাইলে আমি খুশি। তুমি দৌড়ে যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, অনুমতি চাও রে। ইসলাম কি সুন্দর সিস্টেম করেছে। অথচ ওমর এখনো তো রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতো না। আমি রাষ্ট্রপতি, বন্ধুর জোরে গিয়ে হেন শুয়ে যামগা। কিন্তু ইসলাম গায়ের জোর ব্যবহার করে না। যুবক, এগুলি নিয়ে তোমরা বেরিয়ে যাও বাবা। ইসলাম গায়ের জোর ব্যবহার করে না। ইসলাম সিস্টেম মাফিক চলে, কোরআন মাফিক চলে, নবীর আদর্শ মাফিক চলে। এবার ডাকতেছে, বাবা মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া অনুমতি চাও। বলে, বলো। আমার বাবা ওমর ছুরির আঘাত খেয়ে মৃত্যুবরণ করবে, কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। আমার বাবা নবীর পাশে কিছু জায়গা, একটু জায়গা নবীর পাশে ভিক্ষা চাইছি। ভিক্ষা কইও যে আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা চাই। উমরের মতো ব্যক্তি দৌড়ে যাইয়া আব্দুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে হাজির। মা গো, ও মা, আমার বাবার ছুরি মারছে গো, বাবার জীবন শেষ, বাবা বিদায় হয়ে যাবে, একটু জায়গা নবীর পাশে শোয়ার জন্য ভিক্ষা চাইছে, আমার বাবার একটু জায়গা ভিক্ষা দিবেননি? মা আয়েশা সিদ্দিকা বলেন, এরে আব্দুল্লাহ, ওমর ভিক্ষা চাইছে না, যদি দে রাসূল নিয়ে আবার প্রশ্ন করে, এ আয়েশা, আমার ওমর আমার ভালোবাসায় কত কিছু করছে রে আয়েশা, আমার ভালোবাসায় কত মার খাইছে রে, আপন পিতার কল্লা কেটে দিয়েছে রে। আমার ওমর আমার পাশে শুইতে চাইলো, অনুমতি দিলে না রে। ভিক্ষা চাইলো, ভিক্ষা দিলে না রে আয়েশা। আমি জবাব দিতে পারবো না, তুমি যাও, আমি রাসূলের সাথে পরামর্শ করে দেখি। মনে বড় আশা ছিল রে আব্দুল্লাহ, নবীর পাশে আমি আয়েশা থাকবো, আর এক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে। নবীজির রওজার পাশে যাইয়া ডাকতেছে, মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল আপনার পাশে আমি শুইবো। ওমর আপত্তি করেছে, আবদার করেছে, ভিক্ষা চেয়েছে আপনার পাশে আসার জন্য। হুজুর, আমি আয়েশা জানতে চাই, আপনার পাশে আমি আয়েশা থাকবো না আপনার উমর থাকবে? আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আয়েশা, আয়েশা রে, আমার উমর যখন ভিক্ষা চেয়েছে আমার পাশে শুয়ার জন্য, আমার উমরকে অনুমতি দিয়ে দে। এমন কি কাজ উমর করতেন আমার নবী খুশি হইয়া ডাইকা ডাইকা পাশে নিয়ে শোয়াইতেন? সেই কাজটা হলো নবীর পছন্দের জামাতের সহিত ওমর নামাজ পড়তেন। নামাজের মধ্যে ছুরির আঘাত করেছে বিদায়, আবার রাসূল ওমরের জন্য ভালোবাসা আরো বেড়ে গেছে। এবার দৌড়ে গিয়ে বাবার কানে খবর পৌঁছে দিলেন, নবীর পাশে আপনার দাফন হবে। ওমর শেষবারের মতো দুইটা চোখ খুলেছে, শেষ চোখ দুইটা খুলেছে এই খবরটা শুনে। পাশে বসা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী পাশে বসে ডাকতেছেন, ও ভাই উমর, চোখটা খুলে আছো, বন্ধ করো না,
তোমার চোখে চোখে তাকাইয়া কয়টা কথা আমি তোমাকে বলবো। উমর গো, ও ভাই উমর, তোমরা যে একে একে এইভাবে সবাই চলে যাইতেছো, আমি আলী কেমনে থাকবো তোমাদের বিরহের যন্ত্রণা লইয়া? আলী ডাকতেছে, উমর গো, যাইতেছো চলে, দুইটা নসিহত পূর্ণ কথা আমাকে বলে যাও। তোমার মুখ থেকে শেষ মুহূর্তে দুইটা স্মৃতি কথা নসিহত পূর্ণ তোমার কাছ থেকে রাখবো। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, আলী, আলী রে, আমার মুখ থেকে দুইটা কথা শোনার আগে রে আলী, তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। আল্লাহকে পাওয়ার জন্য নবীর পছন্দের কাজ জামাতের সহিত নামাজ। আলী রে, আমি 2 রাকাত নামাজের ইমামতি করতেছিলাম। 1 রাকাত নামাজ শেষ হওয়ার পর আমার কলিজায় ছুরি মারছে রে আলী, আমার 2য় রাকাতটা আদায় হলো না রে আলী। আমার কাছ থেকে কথা শোনার আগে তুমি আমার কানে বলে দাও, আমার 1 রাকাত নামাজ যে বাকি রয়েছে রে, ফজরের নামাজের সময় আছে নি, আমি ওমর বাকি রাকাত নামাজ আদায় করে যাইতে পারবো নি। এই আমল ব্যতীত রাসূল পাওয়া যায় না, রাসূলকে দেখা যায় না, রাসূলের কাছেও যাওয়া যায় না। বাবারা, ভাইরা, আসুন আমরা এই আমলগুলো নেই, আজকের মাহফিলের কথাগুলো বাড়িতে নেই, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, নবীর কথাগুলো মানবো। আমরা নবী, রহমতের নবী, আমরা নিজেরাও ব্যবহার করব, মানুষকেও বুঝাবো। এই নবীর উম্মতের মর্যাদা বেশি, ইসলামে যদি ঢুকতে পারি এই মর্যাদার আসনে আমরা বসতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই মর্যাদা দান করুক, সকলে বলুন আমিন। বাবারা, আমি অসুস্থ, আসলে আজকে দেখতেছেন, আওয়াজেও বুঝতেছেন কষ্ট হইতেছে, তারপরেও নতুন এলাকা বিধায় আসলাম, কষ্ট করে অনেকক্ষণ সময় আলোচনা করলাম। এই আলোচনা আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। তার পাশাপাশি এই মাদ্রাসা ছাড়া এগুলি পাইতেন না, মাদ্রাসার মাধ্যমে এগুলি খুঁজে বাহির করা যায়, মাদ্রাসায় শিক্ষা করলেই এগুলি খুঁজে বের করা যায়। আপনাদের কাছে অনুরোধ হলো, মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার আগে মজবুত করে নবীর বাগানটা সাজানোর জন্য, নবীর বাগান সাজাবেন, নবীর সাথে আপনার স্বপ্নের দিদার নসিব হবে। তার বাস্তব দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসা করবেন। নবীজি আইসে একদিন ঘুমের ঘরে রাত্রে ডাকতেছে, কাসেম, আমার জন্য একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বলতেছেন, হুজুর ঘরটা কই বানাবো? নবীজি একটা মাটি নিয়ে গেছে, এখানে বানাও। হুজুর কেমনে বানাবো? আকৃতির ডিজাইন কোন ডিজাইনে করব? রাসূল পাক স্বপ্ন যুগে হাতের লাঠি মুবারক দিয়ে মাটির মধ্যে দাগ দিতেছে, এইভাবে এইভাবে আকৃতি করে তুমি ঘরটা বানাও। কাসেম নানুতুবি বলেন, সকালবেলা মাঠে গিয়া দেখি রাত্রে যে স্বপ্নে দাগ দিছে, আসলে স্বপ্নটা তো স্বপ্ন নয়, স্বপ্নটা বাস্তব। রাত্রে স্বপ্নের লাঠির দেওয়া দাগগুলি সকালবেলাও স্বর্ণের মতো চকচক করতেছে। মাদ্রাসা যেখানে, রাসূল সেখানে। যারা মাদ্রাসার কমিটির সদস্য হবেন, কাসেম নানুতুবির মতো নবীর দেখা নসিব হয়ে যাবে। কাজী কে পারেন আজকের এই মাদ্রাসার জন্য কিছু দিতে? আপনাদের কাছে মাদ্রাসার পক্ষ থেকে নবী দেখার আশায় 2টা হাত বাড়াইলাম, দেখি কার পকেটে কি আছে, একটু বাইর করেন তো, আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাত্র অনেক হয়ে গেছে, আসলে খুব কষ্ট লাগতেছে, শক্তি পাইতেছি না। পারেন পকেটে একটু হাত দেন তো, দেখি কার পকেটে কি আছে। আর যদি পকেটে বেশি পয়সা না থাকে, হুজুর বেশি দেওয়ার ইচ্ছা, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 1 গাড়ি ইট, 1 গাড়ি বালু, এরকম দিবেন। এরকম যদি কেউ থাকেন, বাবা বলেন, এই রুজি রোজগার করে সম্পত্তি যা সাজাইছেন, আপনার মৃত্যু হয়ে গেলে শুধু 3 টুকরা কাফন দিয়ে আপনাকে বিদায় করে দিবে, একটা সম্পত্তির ভাগ আপনাকে দিবে না। দেখি কে পারেন, কিছু টাকা হাতে নেন তো, পকেট থেকে বাহির করেন। এই আজকের মাহফিল কমিটির ভাইরা একটু ভিতরে ঢুকেন, আর আমি দেখি এই 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকার 2-4 জন মানুষ পাই কিনা। বাবা, নবীর জন্য, নবীর ভালোবাসা, জি মাশাআল্লাহ, 5,000 টাকার একজন পাইছি। আপনার নাম নাকি ভাই সাহেব? মোহাম্মদ ওজিউল্লাহ, সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব ওজিউল্লাহ মিয়া, 5,000 টাকা। সকলে বলুন মারহাবা। বাবার টাকা থাকলে দিতে হবে, না হলে কিন্তু হাসরে আপনার জবাব দিতে হবে। আমার দেওয়া টাকা আমার বন্ধুর ঘরে দিলা না, বলুন টাকা পয়সার মালিক কে বানায়? না ইচ্ছা করে হওয়া যায়? ইচ্ছা করে যদি হইতার তো বাংলাদেশের সেরাদনী জহুরুল ইসলাম, বাংলাদেশের সব মানুষ জহুরুল ইসলাম থাকতো, যদি ইচ্ছা করে হইতে পারতো।
বাজেট আল্লাহ, কাকে ধনী বানাবেন কাকে গরিব বানাবেন। কাজী আল্লাহ যাকে ধনী বানাইছে নবীর ঘরে দেন, আল্লাহ খুশি হবে। 5,000 টাকার একটা দাগ পাইলাম সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে। আরো কেউ আছেন কি? পরে দিয়ে দিয়েন, এখন না পরেও দিয়ে দিতে পারবেন। 5,000 টাকা দেওয়ার মতো আরো কেউ আছেন? দেখি আরেকজন নি পাই 5,000 টাকা। নবী গো, ও নবী, আপনার ভালোবাসায় কে 5,000 টাকা দেবেন? আরেকটা দাগ 5,000-এর, আরেকটা দাগ। বিদেশও যাইতারে, টাকাও তো গুড়া টাকা আইছে, মহিলাদের কাছে যায় না। মা বোনেরা আপনারাও দেন। 9 জন খাতা তুষে আরেকজনকে ভিডিও থেকে হেন লিখছে আর এই জহির লিখছে। হ্যাঁ আপনি এটা মিলায়েন, জহিরের মিলে দেন। মা বোনেরা দেন। জি ওহাবালি 500, বাকি বাকিটা লিখবে না, নগদ লিখতে হবে না। বাকি ওহাবালি 500। যাক 500 জন একজনে দিছে, 500টা কমপক্ষে 5 জনে মিল করেন। 5 ওয়াক্ত নামাজের বরকত যাতে আল্লাহ পাক আমরা দান করে দেয়। মাশাআল্লাহ। আপনার নাম কি? রুহুল আমিন 500। মাশাআল্লাহ, 2 জন হয়ে গেছে 500। হ্যাঁ আর 3 জন। এই সদাইটা নেও না বাবা, সম্পত্তি সব ছেলে মেয়েরা বাট করে নেবে, আপনাকে দিবে না। শুধু 3 টুকরা কাফন দিয়া বিদায় করবে। আর 3 জন 500 টাকার সদাইটা নেন। 3 জন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ কামাল হোসেন 500। এই তো 3 জন হয়ে গেছে, বেশিরভাগ চলে গেছে, কমের ভাগ রয়েছে। 2 জন 500 টাকা, 2 জন আর 2 জন বাকি 500 টাকা। আহা বাবা, যুবক দাঁড়াও না বাবা, আছে কেউ? 500 টাকা মাত্র 2 জন। আল্লাহ আল্লাহ, এই 500-র 2টা দাগ যাই পুরা করবো, আমার নবীরে স্বপ্নে দেখায় তার মনের আশা পুরা করে। নুরুল আলম 500। মাশাআল্লাহ। আর একটা, শেষ ভালো যার সব ভালো তার একটা। ওই যে হ্যান্ডা হাত তুলে বসে 60 জন। নারে তাকবীর। কুরআন আছে যেখানে, নবী আছে যেখানে। এখানে কে বলছিল? জহির আলম। জহির, আমরা জহির আলম 500। 5 জন হয়ে গেছে। এদিকে কে? শাহজাহান 500। আরো হাত তুলছিল 2-3 জন। লেদু ব্যাপারী 500 নগদ। মাশাআল্লাহ, এটা লিখতে হবে না, নগদ। লেদু ব্যাপারী 500, এই তো পাইছি। মোহাম্মদ নুরুন নবী 2000। সকালে বলুন মারহাবা। নগদ কেন? 500 না। নুরুল ইসলাম 500 বাকি। নুরুল ইসলাম 500 বাকি। ইসমাইল 2000। সবাই বলুন মারহাবা। আরে নবীর ভালোবাসা থাকলে কি? খুরশেদ আলম 500। খুরশেদ আলম বাহার 500। মাশাআল্লাহ, পাইছিও, অনেক পাইছি। আর আপত্তি নাই, আসুন দোয়া করি। এই তো মোহাম্মদ শাহ আলম 500। মোহাম্মদ শাহ আলম এনে লেখেন আছে, লেখা এলেন 500। মাশাআল্লাহ। 500 তো কমায় নাই, ভালোই হয়েছে। তবে আর শেষ একটা দাবি, 1 বস্তা করে সিমেন্ট 5 জন মানুষ দেন, আমি দোয়াটা করব। একটা কথা যদি আর বলি, জীবনে আপনারা আমার দাওয়াত দিন না। 1 বস্তা করে সিমেন্ট দেন 5 জন। এই তো ভাইলেছি। মোহাম্মদ সেলিম 1 ব্যাগ সিমেন্ট, জাহাঙ্গীর 1 ব্যাগ, 2টা হয়ে গেছে 5টার মধ্যে। আচ্ছা, মোহাম্মদ ফারুক 1 খান, 3 বস্তা হয়ে গেছে। আচ্ছা, সিমেন্টের কাজ কি কাঁচা হয় না পাকা হয়? তাহলে তখন কনফার্ম হন দোয়াটা কবুল হবে পাকাপাকি ইনশাআল্লাহ। এই যে সিমেন্ট লইতাছি। আবু সিদ্দিক নসু 1 খান। মাশাআল্লাহ, 4 খান হয়ে গেছে। এই শেষ বলো যার সব বলো তার, পাকাপাকি কারবার। মোহাম্মদ নিজামুদ্দিন 1 খান। মাশাআল্লাহ, 5 ব্যাগ তো হয়ে গেছে। হ্যাঁ
অজিউল্লাহ সিমেন্ট একখান। মারহাবা মারহাবা কর না। তা আমি কইলাম 5, বাইরে গেল 6, এতে কি বোঝা গেল? আমার বাজেটের চাইতে আল্লাহর বাজেটটা বড় না কম? তাহলে বোঝা গেল বাজেট আরো বড় আছে। এটা আমার কথা না, আমি তো কইতাম না। মোহাম্মদ সিরাজ আরেকখান 7 হয়ে গেছে, কিন্তু আমার বাজেট 5-এ। আমি এর বাইরে আমি একটা কথা কব না। সেলিম, মোহাম্মদ সেলিম একখান 8। কোন সেলিম? মোহাম্মদ সেলিম একখান। এনাম আপনি মালিক, মাশাআল্লাহ। আব্দুল মালিক একখান 9। আল্লাহ সামান্য লেগে আমি কইতাম না, আমি তো আগেই না করছি। ওরা আমার দাওয়াত না দিতেন। 9 হইছে 9। আমি কইতাম না, বলেন সিমেন্ট দিন। জাকির, মোহাম্মদ জাকির 2 বস্তা। সবাই বলুন মারহাবা। 9 আর 2 কত? আরো বেশ লাগছে। আমি ভাবছিলাম এটা থাকবো কিনা, এটা থাকবো কিনা ভাবছিলাম। আমাদের কাছে একখান মাশাআল্লাহ 16 হয়ে গেছে গা। 16 আর 4টা বস্তু হইলে 20 হইব আর কি। আমার মোবাইলে খুলে দিব নাকি? যে মোবাইলে সিম এটাই এমন মোবাইল কয়েকটা কিনে লাইন। মোহাম্মদ শহীদুল্লাহ একখান 17 আর 3টা হইলে 20 হইব। 20-এর পরে আমি দোয়া কিনে দিব, আপনারা বিরক্ত করবো না। মহসুনা বেগম মহিলা, মাশাআল্লাহ। আরেকটা মহিলা পাইছিও, মহসুনা বেগম মহিলা 1 ব্যাগ 18। জসিম একখান 19। হাই হাই হয়ে গেল কিন্তু 20। কার সিমেন্টটা দিয়া 20 হবে? মোহাম্মদ মাসুদ 1 ব্যাগ দিয়ে 20 করছে না? মারহাবা। মোহাম্মদ তুফাইল একখান কত হইলো? এটা কি? এটা কোন জায়গাত গেল? এটা আমি বুঝছি অবশ্য। রমজানের রোজা কয়টা বা? আরে মাতক গানা বা রোজা কয়টা? রমজান পর্যন্ত যাইব। নূরজাহান বেগম একটা। সালমা বেগম আরেকটা কইলো। সালমা বেগম একটা। তাইলে 23 বস্তা হয়ে গেছে। রমজান যাইব। একখান কবির আর একখান বেল্লাল। মাশাআল্লাহ 25 অন যায় খারইব। হ্যাঁ 1 বস্তা বাজার। আপনি 1 বস্তা লই আইতাছেন, হইতে গেছে গা। মাসুদ একখান, জহির একখান 27 আর 3টা হইলে রমজান। জাহানারা বেগম মহিলা, মাশাআল্লাহ। একটা জাহানারা বেগম আইছো 28 আর 2টা 32 হয়ে গেছে। আরে কথা না, কাজে লাগতো না। আসল কথা কইয়ে দিছে। আমি কইতাম না। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। তবে লক্ষ্মীপুরে আইসা দেখে গেল মাল লেগে দোয়া চাইছে। আরেকখান পাইছেন, মাশাআল্লাহ খুব ভালো লাগলো। আপনারা আসলে ভালো মানুষ। অন্য এলাকায় বেশি লিখকে কম কয়, আপনারা মাশাআল্লাহ সুন্দর। জি ক্যান্সার রোগী, দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ
রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবারা, যাদের রাস্তা ভালো, লাইন ভালো, এরকম লোকদের সাথে চলবেন, এরকম লোকদের পক্ষে থাইকেন। কারণ দুনিয়ায় দেখছি একটা বিল্ডিং বানাইলেও মানুষ দেহে এলাকার কার বিল্ডিংটা সুন্দর, তখন মিস্ত্রি লয়ে যায় এই বিল্ডিংটার মতো কিরা বানাইবা। তাহলে এই বিল্ডিংটা সুন্দর, যার চরিত্র সুন্দর, যে মানুষটা ভালো, এই মানুষটার দিকে তাকাইয়া চলবেন। এটাও নিজের চরিত্র সুন্দর হওয়ার জন্য, যাকে বলে তরিকা, আরবিতে বলে তরিকা। আমাদের চলার একটা তরিকা আছে না? যদি কেউই কয় তরিকা বলিকা এটা কিচ্ছু না, তাইলে কথাটা ভুল হবে। তরিকা মানে রাস্তা, রাস্তা ছাড়া কোথাও যাইবার কোনো উপায় নাই। বাবারা, রাস্তা, আমাদের একটা রাস্তা আছে যারা আমরা ইমানদার মুসলমান, রাস্তাটার নাম কোরআনের ভাষায় সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা যাকে বলে। এরকম সোজা রাস্তায় কেউ যদি চলে আর আপনাদেরকে উপদেশমূলক কথাবার্তা বলে, তাহলে এই সোজা রাস্তায় চলনেওয়ালার পিছনে থাকবেন, তার উপদেশ মানবেন, তার কথাগুলি শুনবেন, আপনাদের ভালো হবে। এটাকেই বলে তরিকা। তরিকা ভিত্তিক চলা, এটা মুসলমানদের দরকার। এটা রাস্তা। তরিকাটার শব্দের অর্থ হলো রাস্তা। আমরা রাস্তা মাফিক চলবো, সোজা পথে চলবো। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ। সকলে বলুন আমিন। মুরব্বি দোয়ার অনুমতি দেন, দোয়া করি, সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না কিভাবে ডাকলে তোমাকে খুশি করতে পারবো। এ আল্লাহ, বেবুর শিশুর মতো দুটো করে হাত তোমার 99 ভাগ মায়ার দুয়ারে বাড়াইলাম। আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার, কে গুনাহগার, কাউরে কিছু কইও না। কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু জিগাইও না। আজকের মাহফিলের উসিলাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, 3 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিল বিদায় লগ্নে যারা হাত বাড়াইয়া বসে আছে, তাদের মনে বড় আশা গো, আজকে তুমি মাফ করে দিবা। এই তোমার আদরের বান্দার মনের আশা, তুমি ফিরাইও না, ঘুরাইও না। কার জীবনে কি অপরাধ হিসাব তুমি চাইও না। এই 3 দিন ব্যাপী মাহফিলের বিদায়ী রজনীতে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে যারা হাত বাড়াইয়া বসে আছে গো, কার মনে জানি কি ব্যথা, কি দুঃখ, কার মনে জানি ব্যথা। হুজুর, আমরার মা নাই গো, মা, মা গো, ও দরদি মা। যে মা রাত্রে 2টা বাজে বাড়িতে গেলেও সন্তানের জন্য দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো। এই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। ওই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে, যেই বাবা মাতার গাম পাতায় পরে রোজগার করে সন্তানের লালন পালনের দায়িত্ব নিয়েছে, কষ্ট করে সন্তান লালন পালন করেছে। এই বাবা জানি কার দুনিয়ায় নাই, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ, এই মায়ের অভাব, বাবার অভাব কি আর পুরা হবে রে আল্লাহ? মার অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের
পাগল ছেলে 4 বছর বয়স, আরেকটা মায়ের পাগল মেয়ে 6 বছর বয়স, ঢাকায় থাকতো তারা। হঠাৎ করে মা একটা ছেলে একটা মেয়ে ফালাইয়া স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 3 তলা বাসা ছিল, 3 তলার থেকে নামাইয়া গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে আজিমপুর কবরস্থানে নিয়ে যাচ্ছে। একটু পর পর ট্রাকের মধ্যে 4 বছরের ছেলেটা মায়ের কাপনের উপরে দিয়ে কাপনের উপরে দিয়ে গলায় আঞ্জায়া ধরে মায়ের 2 গালে চুমাইয়া চুমাইয়া ডাক দেয়, মা মা তুমি কই যাইবা গো মা? কে দিবে রে সন্তানের ডাকের জবাব? মেয়েটা মায়ের কাফনের উপরে দিয়ে পায়ে ধরে মা মা কইয়া ডাকতেছে। একটু পর ছেলেটা বাবার দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, বাবা গো মাকে ডাকি, জবাব দেয় না। মা কই যাবে গো বাবা? বাবা জবাব দেয়, তোমার মা জবাব দিবে না। কই যাবে প্রশ্ন করেছো? তোমার মা বেড়াইতে যাবে রে বাবা। মেয়েটা কিছুটা বুঝে, 6 বছর বয়স, একটা চিৎকার মারছে, বাবা আমার ছোট ভাই বুঝে না, তুমি মিথ্যা কথা কও। আমার মা বেড়াইতে গেলে আমি দেখছি, মা বেড়াইতে গেলে শাড়ি পরে যাইতো গো বাবা। আজকে দিয়ে আমার মা সাদা কাপড় লাগাইছে। বাবা গো মিথ্যা কথা কইও না, সত্য করে কও আমার মা কই যাবে? বাবা কান্দে, মাবুদ রে কি আগুন লাগাইলা, বাবা হইয়া সন্তানের বুঝাইতে পারি না। এই করতে করতে কবরস্থানের গেটে ট্রাক থাইমা গেছে। লোকেরা খাট কাঁধে লইয়া কবরস্থানের ভিতরে ঢুকে কবরের পাশে লাশটা নামিয়ে দিলে 2 জন লোক কবরে নাই মা লাশে ধরে টানতেছে। বাচ্চা 2টা দৌড়ায় যাইয়া মায়ের কাফনের উপরে পড়ে কাঁদতেছে, মা মা গো আমরা রে ফালাইয়া তুমি যাইও না গো মা, রাত্র হলে আমরা কার গলায় ধরে ঘুমাবো? মুরব্বীরা বলেন বাচ্চাগুলো নিয়ে বাসায় চলে যান। বাচ্চারা যাইতে চায় না, ডাকে, বাবা মা হারা হইয়া বাসায় যাব না গো বাবা। জোর করে শেষরাইয়া বাহির করে রিক্সা ভাড়া করেছে বাসায় যাওয়ার জন্য। 2টা বাচ্চাকে 2 পাশে বসাইয়া বাবা মাঝখানে বসে বাচ্চা 2টার মাথা বুকের মধ্যে লাগাইয়া বাবা চাপাইয়া ধরে কাঁদতেছে, মাবুদ আমারে কি আগুন জ্বালাইয়া দিলা। একটু পরে বাচ্চা 2টা বাবার বুক থেকে আলাগ হইয়া রিক্সার 2 পাশে সিটের উপরে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাকে, মা মা গো আমরা রে কেমনে বিদায় দিলা গো মা। এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা এই মাহফিলে বসে হাত বাড়াইছে গল্লা, আমার মতো মায়ের অভাবী, ও মার অভাবীরা রে, 2টা বাজে বাড়িতে গেলেও যেই মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো, এই বাড়ির দিকে তাকাইয়া দেখো না এই দরজাটা কার জানি বন্ধ হয়ে রইছে। মা বাবা যার কবরে আর দেরি করো না গো আল্লাহ, এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, খাস করে লক্ষ্মীপুর আল্লাহ মানুষগুলি বড় লক্ষ্মী মানুষ, জীবনে আসি নাই, আজকে এসে প্রমাণ পেয়ে গেলাম। লক্ষ্মীপুরের জমিনে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আজকের কমিটির ভাইদের মই মুরব্বী বংশধর
এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, তাদের বংশধর মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, একজন দোয়া চাইছেন ক্যান্সার রোগী, ক্যান্সার রোগী গো, ও ক্যান্সার রোগী, এটা বড় মারাত্মক রোগ আল্লাহ গো। এই রোগে আক্রান্ত যিনি দোয়ার দরখাস্ত করেছেন, শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে, সকল বিমারিকে শেফা করে দাও আল্লাহ। আজকের মাহফিল, এ দরবারের মাহফিলের উসিলাই আমাকেও তুমি হেফাজত করো, নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে, করবে, জমির ফসলে বরকত দাও। যারা বিদেশ থাকে, সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে, মনের আশা পুরা করে দাও ইয়া আল্লাহ। কাজ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছে, যেই দরবারের পক্ষ থেকে, এই দরবার তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এলাকার মানুষের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই দরবারের পক্ষে যারা আসছে, আসবে, মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ, আমাদের সবগুলি দরখাস্ত কবুল করে নাও। এ আল্লাহ, মা বোনদেরকে তুমি রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাকে আবু বকরের সিদ্দিকের মতো মর্যাদা দিয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে, সহি সালামতে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ। অনেক জিন্নাত ভাইরাও আলোচনায় অংশ নিয়েছেন, অংশ মাহফিল শুনেছেন আল্লাহ। অনেক জিন্নাত ভাইদেরকেও তুমি নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলের বরকত সবাইকে তুমি নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।